আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সমন্বিত খামারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যে টার্কি মুরগিগুলো দেখতেছেন, এগুলো আমাদের মুরগিরই ডিম থেকে ফোটানো বাচ্চা। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমাদের এক জোড়া টার্কি মুরগি ছিল, যেগুলো রেগুলার ডিম দিত। ওই ডিম আমরা দেশি মুরগির নিচে দিয়ে বাচ্চাগুলো ফুটাইছিলাম। তো একটি আমাদের সেই আগের মুরগিগুলো আর কি কুকুরে আক্রমণ করার কারণে মুরগিগুলোকে বাঁচাইতে পারি নাই। তো মাশাআল্লাহ দেখেন, এই মুরগিগুলোর মাশাআল্লাহ এখন অনেকটা বড় হয়ে গেছে এবং মুরগিগুলোর যে টুপ এটা হওয়া শুরু করছে। আসলে টার্কি মুরগির সবচেয়ে সৌন্দর্য হয় যখন যে পুরোপুরি থেকে টুপগুলা নিচে নামে, তখন দেখতে খুবই সুন্দর দেখা যায়। তো টার্কি মুরগি আমাদের গ্রাম অঞ্চলে খুবই কমই দেখা যায়, কারণ গ্রাম অঞ্চলে যে হাটগুলো আছে এই হাটগুলোতে মুরগিগুলো সাধারণত পাওয়া যায় না, যার কারণে হয়তো গ্রাম অঞ্চলের মানুষ এই মুরগি সম্পর্কে এতটা অবগত না। তো এখন বর্তমানে আবার অনেক মানুষ শখের বশে এই মুরগিগুলো লালন পালন করতেছে এবং অনেকে লালন পালনের প্রতি আগ্রহী। তো আজকে আমি আলোচনা করবো এই টার্কি মুরগির লালন পালন পদ্ধতি নিয়ে। তো আপনাদেরকে বলে রাখি, টার্কি মুরগি লালন পালনের আগে আপনাদের বাড়ির পাশে যদি এরকম সবুজ জমি বা মাঠ থাকে, তাহলে লালন পালন করলে খুবই আপনার জন্য সহজ হবে। কারণ এই মুরগিটা বন খেতে খুবই পছন্দ করে। সারাদিন আপনারা এই মাঠের মধ্যে উন্মুক্ত অবস্থা রাখতে পারবেন। দেখেন মনে কতটা আনন্দে ওরা বন খাচ্ছে। আর ওদের খাবার দাবার সম্পর্কে যদি বলি, ওরা সাধারণত ধান, গম, ভাত, ভুট্টার গুঁড়া, ফিড, দেশি মুরগির যাবতীয় খাবার ওরা খায়। কোনো খাবারই ওদের ধরে কোনো বাস নেই। আর এই মুরগিগুলোর আরেকটা সুবিধা হচ্ছে যে ওরা যখন ডিম দেওয়া শুরু করলে প্রায় বছরে 200 থেকে 220টার মতন ডিম দিয়ে থাকে। তো টানা 20-25 দিন ডিম দিয়ে কিছুদিন 4-5 দিন অফ দেয় আর কি। আর একটা সুবিধা হচ্ছে এই টার্কি মুরগিগুলোর আর কি রোগবালাই খুবই কম হয়। যেহেতু আমি লালন পালন করছি, তো অভিজ্ঞতা থেকে বলছি এদের রোগবালাই খুবই কম। ছোটো অবস্থায় যদি কিছু ভ্যাকসিন আছে, ভ্যাকসিনগুলো দিয়ে থাকেন, তারপর আর সহজে রোগ হবে না। তো এই মুরগিটার যে সমস্যা যদি আমি বলি, তাহলে ছোটো অবস্থায় আর কি মুরগিটারে বসন্তে খুব আক্রমণ করে। ছোটো অবস্থায় ডিম ফোটার পরে ওদেরকে হয়তো বসন্তের যেই ভ্যাকসিনটা আছে, ভ্যাকসিনটা দিয়ে দিলে ভালো হবে, আর বসন্ত হবে না। আর এরকমভাবে তেমন কোনো সমস্যা হয় না। আমি সবসময় এদেরকে আমার এই খামারে উন্মুক্ত অবস্থায় রাখি। দেখেন এরকমভাবে সারাদিনই আমাদের এই খামারের পাশে একটা মাঠ আছে, এটার মধ্যে সাইডে রাখি। ওরা ঘাস, পোক এগুলো খায় আর কি। আর সাথে আমি আরও কিছু ফার্মি মুরগি আনছি, মিশরি ফার্মি। তো ওরা ওদের সাথে আর কি ঘাস টাস খাই। ফার্মি মুরগিও ঘাস খেতে খুব পছন্দ করে। তো আমাদের এখানে প্রায় 5টা টার্কি মুরগি আছে, তার মধ্যে 3টাই মোরগ হয়েছে আর 2টা হয়েছে মুরগি। তো এগুলোর বয়স এখন প্রায় 4 মাসের মতো চলতেছে। তো আপনারা জানেন এই টার্কি মুরগি সাধারণত 7 মাসের কমে ডিম দেয় না। তো এখন যে বয়সটা চলতেছে, আশা করি আর কিছুদিনের মধ্যেই ওদের পুরাপুরি যেই টোপটা আছে নাকের মধ্যে, নাক দিয়ে সুন্দর একটা টোপ বের হয়, এটা বের হওয়া শুরু করছে। কিছুদিনের মধ্যে এরা ফুল আর কি অ্যাডাল্ট হয়ে যাবে। তখন দেখতে কিন্তু এদেরকে অনেক সুন্দর দেখায় আর কি। তো টার্কি মুরগি সম্পর্কে যদি আরও কেউ জানার আগ্রহ থাকে, আমাকে নক করতে পারেন, জানানোর চেষ্টা করব। আজকের মতো ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।